আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এই কারণেই আমার আশা, সেটা হলো আজকে আমি আমার যে সরকারি পোস্ট হোল্ড করতাম, সুযোগ সুবিধা পেতাম, সেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পোস্টটি থেকে আমি রিজাইন করলাম। এবং আমি যে দলটির সদস্য ছিলাম, যেটি থেকে অনেক আগেই রিজাইন করতে চেয়েছিলাম, কিছু কারণে পেরে উঠিনি, সেই তৃণমূল কংগ্রেসের থেকে আজকে সমস্ত সম্পর্ক আজকে ছিন্ন করলাম। গতকাল আমার যে নিরাপত্তা রক্ষা বাহিনী আমাকে বিগত যে শাসক দল ছিলেন তারা আমাকে 7খানা নিরাপত্তা রক্ষী দিয়েছিল। 3টি হাউস গার্ড ছিল, 4টি পিএসও ছিল, কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের 2জন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2জন। তাদেরকে আমি গতকালই মুক্তি দিয়ে দিয়েছি। এবং আজকে আমি এখানে এসেছি আমার সরকারি যে পোস্টটি আছে সেটা থেকে রিজাইন দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করা, এবং তার জন্যই আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসে রিজাইন দিলাম। এটা হয়তো কোথাও না কোথাও আপনার প্রশ্নটা খুব যুক্তিযুক্ত, কিন্তু আমার উত্তরটা হচ্ছে আজকে যদি রেজাল্টটা উল্টো হতো তাহলেও আপনারা আমাকে জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে দেখতে পেতেন এবং দল থেকেও আমাকে সরে যেতে দেখতে পেতেন। কারণ একটাই কথা আমি মনে করি যে আমরা তো মনুষ্যত্বে মানুষ, তো সেখানে বিবেকের দংশনটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আজকে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই বাকিদের মতন যে 4ঠা মে তৃণমূল কংগ্রেস 80 হয়েছে বলে আমি আজকে তৃণমূল ছাড়লাম, সরকারি সুযোগ সুবিধা ছাড়লাম, তা নয়। যদি এটা উল্টোটা হতো যে তৃণমূল কংগ্রেস 294টা পেয়েছে, আমাকে তবু আজকে আপনারা এখানে দেখতে পেতেন। কারণ ওই যে একটা কথাই বললাম, যে দলে আমি জয় শ্রীরাম বলার জন্য মহাকুম্ভে প্রয়াগরাজে বা অযোধ্যার রাম মন্দিরে যে ভর্ৎসনা হতে হয়েছিল আমাকে জয় শ্রীরাম বলে এলাহাবাদে প্রয়াগরাজে যাওয়ার জন্য এবং মৃত্যু কুম্ভ নয় মহাকুম্ভ বলার জন্য, তখন মনে হতো যে সত্যি কি আমি ঠিক পথে আছি। কারণ আগে তো আমি হিন্দু, তারপর অন্য কিছু। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব ধর্মকে সম্মান করি। আমি নিজে সনাতনী হিন্দু, কিন্তু আমার কাছে সব ধর্মের প্রতি সম্মান রয়েছে। কারণ কোনো ধর্ম খারাপ হতে পারে না, কিছু ব্যক্তি মানুষের চিন্তাধারা খারাপ হয়। এবং সেখানে আপনি জানেন যে হিন্দু ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটা হচ্ছে আমরা সবাইকে ক্ষমা করতে শেখাই। তো আমি সেখানেও বাধা পেয়েছি। এবং সর্বোপরি যখন অভয়া কাণ্ডটি ঘটে, যেটা কি তিলোত্তমা কাণ্ড, এবং মাস্টাররা যখন রাস্তায় চাকরি হারিয়ে মার খাচ্ছে, সেই যন্ত্রণাটা সহ্য করতে পারিনি, বিবেকের দংশন কুরে কুরে খেত। তাই জন্য আপনারা দেখে থাকবেন, আমি এবারে নির্বাচনী প্রচারেও নামিনি। আমাকে কোথাও দেখতে পাবেন না নির্বাচনী প্রচারে। কারণ দেখুন, আমার পরিচয়টা হচ্ছে মানুষের কাছে। যে আমি মানুষকে যে কি বলতাম যে অভয়াকে আমরা বিচার দিতে পারিনি, তাও ভোট দাও। মানুষকে যে আমি কি বলতাম যে মাস্টারদেরকে রাস্তায় বসে মার খেয়েছে, তারা চাকরি হারিয়েছে, তাদের জন্য ভোট দাও। আমি সেই জন্য মানুষের কাছে আমি মনে করেছি দল আমাকে সঠিক সময় কাজে লাগায়নি। দল আমরা যেটা বলতে গেছি সেটা শোনার বা বলার জায়গা পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, বাকিদের মতো যারা সাসপেন্ডেড হচ্ছে, যারা দল থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে আজকে 4 তারিখে বা মুখ খুঁজে, আমি তাদের মতন সমালোচনা করব না। সেটা আমার বিবেকের বাঁধছে। কারণ আমি সময় থাকতে বলতে চেয়েছি। কারণ আমরা যারা মাঠে ঘাটের মানুষ, যারা আমরা গ্রাসরুটের মানুষ, মানুষের গন্ধ বুঝি। আমি তো কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে আসিনি, আমি এসেছি লড়তে লড়তে। না, আমি সেসব কিছু এখনো ভাবিনি। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত যে পোস্ট, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে রিজাইন দিলাম। গতকাল সমস্ত সিকিউরিটিকে আমি প্রত্যাখ্যান করেছি। আজকে থেকে আমার নিরাপত্তা মানুষের কাছে, আর মানুষের নিরাপত্তা, মানুষের প্রতি ভালোবাসা আমার সবসময় ছিল, আছে, থাকবে। এবং একটাই কথা বলি যে রেজাল্ট যদি উল্টোও হতো তবু আমি জয় শ্রীরাম আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। আর এটার সঙ্গে কোনো দলে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেরকম মানুষের সঙ্গে লড়াই করতাম, সামাজিক সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠনের যদি মনে হয় যে হ্যাঁ সুজাতাকে তারা মানুষের স্বার্থে হিতার্থে কাজে লাগাতে চায়, অবশ্যই আছি। কিন্তু আজকে আমি এখন রাজনৈতিক ব্যানার ছাড়া সাধারণ সুজাতা।